ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট এএনএম জিএনএম। টার্গেট জিএনএম এএনএম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সেই অনেক দিন ধরে বলা হচ্ছে তোমাদের জেনারেল রিজনিং এর ক্লাস নেওয়া হবে, জেনারেল রিজনিং এর ক্লাস নেওয়া হবে, জেনারেল রিজনিং এর ক্লাস নেওয়া হবে। সেই জেনারেল রিজনিং, লজিক্যাল রিজনিং এর ক্লাস নিয়ে আমি চলে এসেছি। দেখো, প্রত্যেক বছর লজিক্যাল রিজনিং থেকে 5টা করে কোশ্চেন থাকে, খুব ইম্পর্টেন্ট, কারণ ওইগুলোই নাম্বার ডিফারেন্স, ওগুলোই র্যাঙ্কের ডিফারেন্স তৈরি করে। তো প্রত্যেকবারই একই প্যাটার্ন প্রায় একই ফলো করে। 2021-22-23-এর কোশ্চেন তোমরা ফলো করবে, দেখবে প্যাটার্ন একই ফলো করে। তো আমি আজ তোমাদের যেটা করাবো, যে 2023-এর যে 5টা জেনারেল লজিক্যাল রিজনিং এসেছিল সেটা নিয়ে আলোচনা করে দেবো। এই করে করে 3টে শুটে 2023, 2022, 2021 প্রত্যেকটার জেনারেল রিজনিং তোমাদের আলোচনা করে দেওয়া হবে। এইবার তোমাদেরকে কিছু প্র্যাকটিস সেট দেওয়া হবে। লজিক্যাল রিজনিং মানে হচ্ছে তোমাদেরকে যত প্র্যাকটিস করবে তত ভালো। তো রোজ প্রত্যেক দিন আমি এখানে 2023-এ করিয়ে দিব আজকে, আবার তোমাদেরকে করার জন্য 5টা দেবো। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ইউটিউবে যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন হও। ওখানে তোমরা আমাদের ওই 5টা কোশ্চেন পেয়ে যাবে। 5টা কোশ্চেন করো, ওইখানেই তোমরা তার অ্যান্সার দাও, আমরা ভুলেরও ওখানেই আলোচনা করে দেবো। তো তোমাদের প্র্যাকটিসটাও হবে, তোমরা বুঝতেও পারবে কিরকম কোশ্চেন আসছে, কিভাবে রিজনিং করতে হয়, কিভাবে রিজনিং এর অ্যান্সার সলভ করতে হয়। একটা জিনিস মনে রাখবে, পরীক্ষায় রিজনিং এ বেশি সময় দিলে হবে না। যেটা একবার দেখে নেবে হচ্ছে, তাহলে হচ্ছে, আর হচ্ছে না ছেড়ে দাও। ভুল করলে নেগেটিভ মার্ক। তো যদি হয় তো একবার ট্রাই, দুবার ট্রাই, তার বেশি আর না, তাহলে সময় নষ্ট হবে। ঠিক আছে? আর এটাই কিন্তু আমাদের র্যাঙ্কের ডিফারেন্সিয়েট তৈরি করবে। ভুল করবে না। রিজনিং 5টায় দুটো করো, যে দুটোই যেন ঠিক হয়, কারণ ভুল করে আসবে না, কারণ এটা হচ্ছে সব থেকে সোজা। একবার ট্রিকটা মাথায় ঢুকে গেলে সলভ হয়ে যাবে। তো এখন আমি তোমাদেরকে 2023-এর প্রিভিয়াস ইয়ারের যে 5টা রিজনিং এসেছিল সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। তারপরে 2022 আর 2021-এরটা পরে পরে প্রত্যেকটা শুটে আলাদা আলাদা করে করা হবে, একসাথে করাচ্ছি না। 5টা করো, প্র্যাকটিস সাইট দেওয়া হবে, ওখানে প্র্যাকটিস করো। তো শুরু করা আছে। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। টেলিগ্রামেই আমাদের সব পিডিএফ, যা ক্লাস হচ্ছে, যা হচ্ছে, যাবতীয় যা হচ্ছে তার সমস্ত পিডিএফ, সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই করতে পারবে। ইউটিউবে ডেসক্রিপশনে যাও, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, জয়েন হও, কোনো অসুবিধা নেই। ওপেন আমাদের সাথে কথা বলতে পারবে, ফ্রি টু ফ্রি ডিসকাশন, ফ্র্যাঙ্কলি ডিসকাশন করতে পারবে। আমরা তোমাদের কোনো স্যার ট্যান না, আমরা দাদা। ঠিক আছে? তোমরা আমাদের সাথে ওপেনলি কথা বলতে পারবে, ফ্র্যাঙ্কলি কথা বলতে পারবে, যা বলার, যা গালাগালি দিলে, মানে গালাগালি পর্যন্ত দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলো 2023-এর রিজনিং শুরু করি। ফার্স্ট রিজনিংটা একটু দেখো, এখানে 5টা নাম্বার দেওয়া আছে। 5টা আমি একটু, দেখো বোর্ডটা ছোট, একটু ঘিচিমিচি হবে, মুছে মুছে করাবো, একটু ভালো করে দেখবে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও। দেখো, 5টা নাম্বার নিউমেরিক্যাল 5টা নাম্বার এখানে দেওয়া আছে। একটা আছে 6, তারপরে আছে 11, তারপরে আছে 21, তারপরে আছে 36, তারপরে আছে 56। এবার আমাদেরকে কি করতে হবে না, এর পরে কোন নাম্বার হবে সেইটাই অপশন থেকে আমাকে বুঝতে হবে, যে 6, 11, 21, 36, 56 এর পরে কি নাম্বার আসবে। আর এবার তোমরা ভাবছো যে এটা কি রকম, 6-এর পরে 11-এর পরে আবার 21, আবার 36, আবার 56, কোনো মাথা মুন্ডু নেই, কি করে পরের নাম্বার আছে? মাথা মুন্ডুটাই তো বুঝতে হবে। দেখো, 6 আর 11, 1 মিনিট একটু দাঁড়াও। দেখো, 6 আর 11 ডিফারেন্স কত আছে দুটো নাম্বারের, একটু ভালো করে দেখো তো। 6 আর 11-র মাঝে 11 মাইনাস যদি 6 করো, কত হচ্ছে ডিফারেন্স? 5। 6 আর 11-র ডিফারেন্স কত? 5। পরেরটা দেখো, 11 থেকে 21 ফলো করো। 11 থেকে 21-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, মানে ডিফারেন্স বলতে আমি বলতে চাইছি 21 মাইনাস 11 কত হচ্ছে? 10। 11 মাইনাস 6 কত হচ্ছে? 5। দেখো, 21 থেকে 11, মানে 11 থেকে 21 ডিফারেন্স কত হচ্ছে? 10। পরেরটা আবার দেখো, 21 থেকে 36 ডিফারেন্স কত হচ্ছে? 21 থেকে 36 মানে 15। 21 আর 15 36, এখানে ডিফারেন্স আসছে কত? 15। পরেরটা দেখো, 36 টু 56 ডিফারেন্স কত আসছে? ভালো করে 20। 36 আর 20-তে 56, ডিফারেন্স কত আসছে? 20। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, 6 থেকে 11-ই 5, 11 থেকে 21-এ 10, 21 থেকে 36-এ 15, 36 থেকে 56-এ 20। ডিফারেন্সটা কিন্তু 5-এর গুণিতক হারে বাড়ছে। দেখো, 5 ছিল, তারপরে 10 বাড়লো, 5 দুগুণে 10, তারপরে কি হলো 3 নম্বরে 5 3-এ 15, 5-এর গুণিতক 3, 15, তারপরে 5-এর 4, 5 ইন্টু 4 20। তার মানে 6 নাম্বার যখন বসবে তখন 5-এর গুণিতক 5 ইন্টু 5 হবে। এর পরের নাম্বারটা কি হবে? 25, মানে 56-র সাথে 25 বাড়বে। বুঝতে পারলে না?
আরেকবার বলছি দেখো, 6 ছিল 11 হলো, 6 থেকে 11 হলো, কি হলো 5 নাম্বার, 5টা ডিজিট যোগ হলো, 5 যোগ হলো, 6+5। তারপরে 5 × 2 10 যোগ হলো, তারপরে 5 × 3 21-এর সাথে 15 যোগ হলো, মানে 5 × 3 15 36। তারপরে 36-এর সাথে 56 ডিফারেন্স হয়ে কত হলো 20 এলো। তারপরে কি হবে 5 10 15 20 4টে হয়ে গেল, তার মানে 5 5 5 কত 25, তার মানে 56-র সাথে 25 যোগ হবে, 56-র সাথে 25 যোগ হবে, দিয়ে নেক্সট নাম্বার কত হবে, সরি 81, 56 আর 25-এ 81, তাহলে এইখানে যে নাম্বারটা বসবে সেটা হবে 81। তাহলে দেখো 81 অপশনেও আছে। 6 থেকে 11 5, 11 থেকে 21 5 × 2 10, 21 থেকে 36 5 × 3 15, 36 থেকে 56 5 × 4 20, 36 আর 20 56। তারপরের নাম্বারটা কত হবে, তাহলে 5 × 5 মানে 56-র সাথে 25 অ্যাড করতে হবে 81। আচ্ছা, তোমাদের পরীক্ষা এরকম কোশ্চেন এরকম আসবে যে পরের নাম্বার মাঝের নাম্বার কোনটা, কি করে বের করবে? প্রত্যেকটার ক্ষেত্রে এমন হবে না যে 5-এরই ডবল, এমন হতে পারে এখানে 8 আছে, এমন হতে পারে মাইনাস করতে হবে, এমন হতে পারে 6 × 2 = 12 থাকলো, তারপরে 12-র ডবল থাকলো 24, 24-এর ডবল, মানে বিভিন্ন রকম ট্রিকে থাকবে, তোমাকে এভাবে বুঝে নিতে হবে। যাই হোক, মানে ভাবার ওই কটা নাম্বারটাকেই ভালো করে ফলো করতে হবে, এই নাম্বার কটাকে, এক্সট্রা কোনো নাম্বার নেই, জোর বিজোড় এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট যোগ বিয়োগ ভাগ গুণ এই 4টের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকবে, একটু বুঝে বুঝে করে নিতে হবে। এরকম কিছু অঙ্কের প্র্যাকটিস সেট আমরা দিয়ে দেবো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে অবশ্যই পাবে প্র্যাকটিস সেট গুলো। প্র্যাকটিস সেটের প্রত্যেকটার কিভাবে সলভ করতে হবে বা তোমরা যে অ্যান্সার দেবে সেগুলো নিয়েও আলোচনা করা হবে। তোমরা যদি তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে তোমাদের সুবিধা হবে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবে, আবার যখন নেক্সট ক্লাস হবে ওখানে কিন্তু বলে দেওয়া হবে। জেনারেল অ্যাপটিটিউড ভালো করে বুঝতে হবে। তাহলে আশা করি তোমরা ফার্স্ট অঙ্কটা বুঝতে পেরেছো। এটা মুছে দিচ্ছি, না মুছলে কিন্তু অঙ্ক পরের গুলো করানো যাবে না। তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো তোমরা আমাদের, আর আমরা এই যে কোশ্চেন গুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অ্যান্সার গুলোও পেয়ে যাবে। দেখো পরেরটাও ঠিক ওই রকমই আছে, 36 34 30 28 24। আর একটা কথা, জেনারেল অ্যাপটিটিউড কিন্তু বাংলায়, মানে লজিক্যাল রিজনিং কিন্তু বাংলায় কোশ্চেন থাকে না, কোশ্চেন ইংরেজিতে থাকবে, বাংলায় ট্রান্সলেট করা থাকবে না। কিছু লেখা কোশ্চেনও থাকে বাংলায় ট্রান্সলেট করা থাকবে না, তোমাকে ইংরেজিতেই বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, আবার কটা নাম্বার এসছে, 5টা, 36 34 30 28 24। দেখো এখানে কি হচ্ছে তোমরা ভালো করে দেখো, ফার্স্টে ছিল 36, তারপরে কি হলো 34, তার মানে কি হলো 2 নাম্বার কমলো, কত কমলো 2, 2 কমলো। পরেরটা আবার দেখো 34 ছিল 30 হলো, কত কমলো 4 কমলো। পরেরটা আবার দেখো 30 ছিল 28 হলো, কত কমলো 2 কমলো। পরেরটা আবার দেখো 28 ছিল 24 হলো, 4 কমলো, মানে ফার্স্ট একটাতে 2 কমছে, একটাতে 4 কমছে, একটাতে 2 কমছে, একটাতে 4 কমছে, তার মানে পরেরটাতে কি হবে 2 কমবে। তাহলে 24 থেকে যদি আমি 2 বাদ দিই কত হবে 22, অ্যান্সার কি হবে 22। কোথায় আছে 22, 22 22 আছে। আরেকবার বলছি দেখে নাও, 36 ছিল 34 হলো, তার মানে কি হলো 36 থেকে 34 তখনই হবে যখন 2 বিয়োগ হবে, 2 বিয়োগ হলো। 34 ছিল 30 হলো, কি করে হলো 4 বিয়োগ হলো। 30 ছিল 28 হলো, আবার 2 বিয়োগ হলো। 28 ছিল 24 হলো, 4 বিয়োগ হলো, মানে কি হচ্ছে ফার্স্টে 2 দিয়ে বিয়োগ করবে, তারপরটাতে 4 দিয়ে বিয়োগ করবে, আবার 2 আবার 4, এরকম করে করে। যদি ওখানে 22 হলো, ধর আমার অ্যান্সার তো 22 বেরিয়ে গেল, তা এখানে তাহলে আমি কি করলাম 2 বিয়োগ করলাম, এর পরেরটাই কি হবে 4 বিয়োগ হবে। যদি এখানে 22 দিয়ে দিল বলে এর পরের নাম্বার কি হবে, তখন সেটা 18 হবে, কেন 2 হয়ে গেছে, তাহলে 4 বিয়োগ হবে, আবার 2 বিয়োগ হবে, মানে 18 থেকে 2 16 বিয়োগ হবে। তো দেখো ফার্স্ট এক কি 2023-এ দুটো অঙ্ক এরকম এলো, দুটো দুরকম ভাবে হলো, একটাতে 5-এর গুণিতক 5 10 15 20 25 করে, একটাতে 2 4, কিন্তু এগুলো সহজ, একবার যদি ধরতে পারো, একটু মাথাটা লাগাতে হবে কি হচ্ছে দেখবে, অপশন দেখবে, অপশন গুলো ফলো করবে, যদি 4টে অপশন ফলো করো অ্যান্সার হয়ে যাবে, কারণ অপশন তো 4টের বাইরে যাবে না, অ্যান্সার তো 4টের বাইরে যাবে না, 4টের মধ্যে থাকবে। অপশন ধরে ধরে করলে কোনো অসুবিধা হবে না। দেখো 22 ছিল 22 মিলে গেছে। আশা করি 2 নাম্বারটাও বুঝতে পারলে। এইরকমই কিছু অঙ্ক অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তোমরা জয়েন করো, যত তাড়াতাড়ি জয়েন করবে তত ভালো। পরীক্ষার আর বেশি দিন নেই, পরীক্ষার আর মাত্র 14 দিন বাকি, যত তাড়াতাড়ি জয়েন হবে, 14 দিনে যদি তোমরা রোজ 5টা করেও লজিক্যাল রিজনিং করো, 70টা লজিক্যাল রিজনিং, তবে তো প্র্যাকটিসটাও হবে, তোমরা করতেও পারবে, পরীক্ষায় 5-এ 5 পাবে। আমরা 2 এর জন্য কেন পাবো 5-এ 5-এর জন্য পাবো, 5টাই ঠিক হবে। এটা সব থেকে সোজা, এ তো সেই ছোটবেলায় যখন স্কলারশিপ পরীক্ষা দিতে না 8-10-এ যে স্কলারশিপ পরীক্ষা দিতে, ওতে এরকম কোশ্চেন আসতো। দেখো একটা তিনটে ট্রায়াঙ্গেল দিয়েছে, 3টে ট্রায়াঙ্গেল এরকম আছে, এখানে একটা নাম্বার 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 আছে।
এখানে একটা নাম্বার আছে, এখানে একটা নাম্বার আছে, এখানে একটা নাম্বার আছে। এইটা আমাকে বের করতে হবে, এইটা আমাকে বের করতে হবে। এখানে একটাতে দিয়েছে 19 আর একটাতে দিয়েছে 29। ফার্স্টে আমাকে দেখতে হবে এইখানে ঘটেছেটা কি। দেখো ত্রিভুজ ট্রায়াঙ্গেলটার একটা সাইডে আছে 5, একটা সাইডে 3, একটা সাইডে 4, মাঝখানে আছে 19। তার মানে 19টা বেরিয়েছে। এই তিনটের মধ্যে কিছু একটা করে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করে এই 19 এসেছে। একটু ভালো করে যদি তাড়াতাড়ি একটু মাথাটা লাগাও, দেখো 5 আর 3, এক সাইডে আছে 5, এক সাইডে আছে 3, মানে কি করলো 5-এর সাথে যদি আমি 3 গুণ করি কত হয় 15 হয়, আর সেই নাম্বারের সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কত হচ্ছে 19। তার মানে হয়তো এটাই করেছে, কিন্তু তার জন্য আমাকে আরেকটা যে অঙ্কটা আছে, আরেকটা যেখানে করা আছে ওইটাকে মিলিয়ে দেখে নিতে হবে যে এরকম ওইখানেও কি সেম ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, যে ত্রিভুজের এই দুটো যে বড় বড় সাইড দুটো সেখানে গুণ করে একদম নিচেরটার সাথে যোগ, তাই হয়েছে নাকি দেখে নি। দেখো আমরা কি করেছিলাম, এখানে দুটো সাইডে গুণ করে নিচেরটার সাথে যোগ করেছিলাম, এখানেও কি তার দুটো সাইডে গুণ করে দেখি কত হয় 6 × 4, দুটো সাইডে গুণ করলাম 24, নিচের কত আছে 5, ওটা যোগ করেছিলাম 29। তার মানে ওই ফর্মুলায় যে এই সাইডে একটা এই সাইডের নাম্বার দুটো গুণ করব নিচেরটার সাথে যোগ করব, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমার এখানে দুটো সাইডে কত আছে, দুটো সাইডে কত আছে 7 × 5 করব, যেমন এখানে করেছি, কত হবে 35, তার সাথে এটা যোগ করব, তার সাথে এটা যোগ করব, তাহলে কত হবে 41। 41 যে অপশনটাই আছে সেটা ঠিক, 41 এখানে আছে এটা ঠিক। তার মানে কোনা দুটো গুণ এটা যোগ। এমন হতে পারতো এখানে 23 যদি থাকে, ধরে নাও এখানে আছে 23, ঠিক আছে, আর এখানে আছে 34, তার মানে আমি তখন কি করলাম, তখন অঙ্কটা এলো কি এই দুটো গুণ করে এইটা যোগ, এই দুটো গুণ করে এটা যোগ, তখন এখানে অ্যান্সার কত হবে 47 আসতেই পারে। তোমাকে মিডিলের এই যে নাম্বারটা থাকবে যেখানে কোশ্চেন চিহ্ন থাকবে তার রেসপেক্টে আমাকে ব্যাপারটা দেখতে হবে, তার রেসপেক্টে ব্যাপারটা দেখতে হবে। কোশ্চেন চিহ্ন এখানে ছিল, তার মানে ওইখানে অ্যান্সারটা আসবে তিনটের মধ্যে যোগ বিয়োগ ভাগন করে। যদি এখানে থাকে তার মানে বাকি তিনটেকে আমাকে ক্যালকুলেট করে এই অ্যান্সারটা আনতে হবে। এরকম করে ট্রায়াঙ্গেলও আসতে পারে, চতুর্ভুজও অঙ্ক আসতে পারে, মানে চার কোণ দিয়ে দেবে, চারটে বাহুতে বসিয়ে দিয়ে বলবে মিডিলে কি, যা হবে যোগ বিয়োগ গুণ ভাগ। রিজনিং এর মেন যোগ বিয়োগ গুণ ভাগ, স্কয়ার রুট আর স্কয়ার, স্কয়ার রুট আর স্কয়ার, যোগ বিয়োগ গুণ ভাগ স্কয়ার রুট স্কয়ার, এই 6টা জিনিস তোমার মাথায় থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ স্কয়ার রুট স্কয়ার, এর মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ, 2 বাড়ছে 4 বাড়ছে 6 বাড়ছে গুণিত হারে বাড়ছে না কি হারে বাড়ছে এটা দেখতে হবে। একবারে যদি পরীক্ষায় বসবে দেখবে, দুবার ভাববে, তৃতীয়বার যদি দুবারে হয়ে গেলে ভালো, তৃতীয়বার আর ভাবতে যাবে না, তাহলেই তোমার সময় নষ্ট হবে, নেগেটিভ হওয়ার চান্স থাকবে। হলে হলো, না হলে না হলো। 5টা নাম্বারের জন্য আমি ওখানে বেশি ফোকাস দিয়ে আমার লাভ নেই, কিন্তু আমি চেষ্টা অবশ্যই করব। তাই যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার ভুল হওয়ার চান্স কম থাকবে, তত তাড়াতাড়ি সময়টা নষ্ট হবে না, তাড়াতাড়ি উত্তর দেবে। এর জন্য একটাই যে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আমরা কিভাবে করব, তার জন্য আমরা টেলিগ্রাম চ্যানেলে বহু রিজনিং দিচ্ছি, প্রত্যেকদিন 5টা করে দিচ্ছি, প্রত্যেকদিন লজিক্যাল রিজনিং 5টা করে থাকছে। তোমরা যত তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, তোমরা রিজনিং তোমরাও করতে পারবে, 5টা কোশ্চেন নিয়ে আলোচনাও হবে, তোমরা নিজেরা আলোচনা করতে পারবে। যত তোমরা তাড়াতাড়ি জয়েন হবে তোমরা নিজেরা স্টুডেন্টরা আলোচনা করতে পারবে, আমরা তো আছি, তোমরা স্টুডেন্টের মধ্যে যত আলোচনা হবে তত তোমাদের ডেপথ বাড়বে। তাই ইউটিউবে যাও, আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, যত তাড়াতাড়ি পারবে জয়েন হও। পরীক্ষার মাত্র 14 দিন বাকি। তাহলে 3 নাম্বারটা বুঝলে, এবার আমরা চলে আসবো 4 নাম্বারে। 4 নাম্বারটা একটু একটু ট্রিকি অঙ্ক না, কিন্তু ওটা 4 নাম্বারটা কিন্তু অঙ্ক না, এটা দিদি নাম্বার 1। যারা বাড়িতে দিদি নাম্বার 1 দেখে তারা আশা করি এটা ভালো পারবে। হ্যাঁ, জি বাংলায় যেটা হয় দিদি নাম্বার 1, ওই কার বাবা, তোমার মায়ের কে হলো, তার দাদু, তোমার সাথে কি সম্পর্ক, রিলেশন বেসড কোশ্চেন। দেখো কি বলছে একটু ভালো করে দেখো, হাতের লেখা বুঝতে না পারলে টেলিগ্রামে আমাদের 2023-এর কোশ্চেনও বের করতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া হয়ে গেছে, তোমরা দেখে নেবে। যে বলছে হাউ ইজ ডেভিডস ফাদারস অনলি ডটার ইন ল, হাউ ইজ ডেভিডস ফাদার অনলি daughter in law, how is David's father's only daughter in law's son's wife related to David। ঠিক আছে, ধরে নাও এখানে একটা ডেভিড বলে একটা লোক আছে, এখানে ডেভিড বলে একটা লোক আছে, আমি ডি লিখলাম, এটা ডেভিড বলে একটা লোক, ওর ফাদার ডেভিডের বাবা, ডেভিডস ফাদার্স মানে ডেভিডের বাবা, এটা হচ্ছে ডেভিডের বাবা, ডেভিডের বাবা ধরো এটা ডিএফ হচ্ছে ডেভিডের বাবা, এটা ডেভিড, এটা ডেভিডের বাবা। ঠিক আছে, কি বলেছে ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন ল, অনলি বলেছে কিন্তু, তার মানে ডেভিডের বাবার একটাই ছেলে,
ডেভিডের বাবার একটাই ছেলে, সেটা কে? ডেভিড। ঠিক আছে, তার ডেভিডের বাবার ডটার ইন ল, ডেভিড ফাদার্স অনলি ডটার ইন ল, মানে ডেভিডের বাবার অনলি ডটার ইন ল, মানে ডেভিডের বাবার অনলি ডটার ইন ল মানে কি? ডেভিডের বউ। ডেভিডের বাবার ডটার ইন ল মানে কি? ডেভিডের বউ। তার মানে ওর বউয়ের কথা বলা হচ্ছে এখানে, ডেভিডের ওয়াইফ। বলেছে কি হাউ ইজ ডেভিড ফাদার্স অনলি ডটার ইন ল সন্স, মানে কি ডেভিডের বাবার, মানে ডেভিডের বাবার যে ডটার ইন ল, ডেভিডের বাবার যে ডটার ইন ল তার সন। ডেভিডের বাবার ডটার ইন ল ডেভিডের কে হচ্ছে? ডেভিডের বউ হচ্ছে। ডেভিডের বাবার ডটার ইন ল যে, সে ডেভিডের বউ। আর তার সন মানে কি? ডেভিডেরই ছেলে। মানে ডেভিড আর ডেভিডের বউয়ের ছেলের কথা এখানে বলা হচ্ছে, ডেভিড আর ডেভিডের বউয়ের ছেলের কথা বলা হচ্ছে। ধরে নাও ডেভিড আর ডেভিডের বউয়ের ছেলের নাম হচ্ছে রাম। ধরে নাও ডেভিড আর ডেভিডের বউয়ের ছেলের নাম হচ্ছে রাম, সেই রামের কথা বলা হচ্ছে। এবার বলেছে সেই ছেলেটার বউ মানে রামের বউ, এর যে ওয়াইফ, মানে ডেভিড আর ডেভিডের বউয়ের যে পুত্রবধূ, মানে ডেভিড আর ডেভিডের বউয়ের যে ছেলের বউ, সেটা ডেভিডের কে হবে? ডটার ইন ল। সেটা কি হবে? ডটার ইন ল হবে না? দেখো, ডেভিড ছিল ডেভিডের বাবা, ডেভিড ছিল ডেভিডের বাবা, তা ডেভিডের বাবার ডটার ইন ল কে হচ্ছে? ডেভিডের বউ। একটা কন্ডিশন, ডেভিডের বাবার ডটার ইন ল ডেভিডের বউ। তাহলে ডেভিডের আর ডেভিডের বউয়ের ছেলের বউ, মানে ডেভিডের ছেলের বউ ডেভিডের কি হবে? ডটার ইন ল হবে। ডেভিডের ছেলের বউ ডেভিডের কি হবে? ডটার ইন ল হবে, ডটার ইন ল হবে, পুত্রবধূ, পুত্রবধূ। তাহলে হাউ ইজ ডেভিড ফাদার্স অনলি ডটার ইন ল সন্স ওয়াইফ রিলেটেড টু ডেভিড? হাউ ইজ ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন ল সন্স ওয়াইফ রিলেটেড টু ডেভিড? অপশন ইজ ডটার ইন ল, অপশন ইজ ডটার ইন ল। আরেকবার বলে দিচ্ছি যে ডেভিডের বাবার ডটার ইন, ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন ল, মানে ডেভিডের বাবার অনলি ডটার ইন ল, মানে ডেভিডের বাবার অনলি ডটার ইন ল মানে কি? ডেভিডের বাবার বউ, সরি ডেভিডের বউ, ডেভিডের বাবার অনলি ডটার ইন ল ডেভিডের বউ। তার সন্স ওয়াইফ মানে ডেভিডের ছেলের বউ, ডেভিডের ছেলের বউ ডেভিডের কি হবে? পুত্রবধূ হবে। পুত্রবধূ মানে কি? ডটার ইন ল। পুত্রবধূ মানে কি? ডটার ইন ল। 5 নম্বর কোশ্চেন, এরকম একটা কিন্তু রিলেশন বেসড কোশ্চেন আসবে। ডটার ইন ল, ডটার ইন ল মানে বোঝায় ছেলের বউ, পুত্রের বউ। আচ্ছা, যদি ওটা পুত্রের ক্ষেত্রে হয়, আবার ওটাকে জামাইও বলে। যদি ওখানে মেয়ের কথা বলতো সেক্ষেত্রে ওটা জামাই দাঁড়াবে, ননদও দাঁড়াবে। ডটার ইন ল এর মানে পুত্রবধূ, জামাই, এরকম। এবার এখানে যেহেতু ডেভিডের অনলি কথা বলে দিয়েছে, তো শুধু ডেভিডের উপর বেস্ট করে হবে, শুধু ডেভিডের উপর বেস্ট করে, মানে ছেলের উপর বেস্ট করে হবে। 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য মোস্ট অ্যানালোগাস টু লাইট ইজ টু ক্যান্ডেল? এরকম কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে, অ্যানালোগাস থেকে একটা কোশ্চেন আসবেই। বলছে প্রত্যেক বছর কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আছে যে অ্যানালোগাস, বলছে লাইট ইজ টু ক্যান্ডেল, কি ধরনের সম্পর্ক এটা? ক্যান্ডেল জ্বালাবো, লাইট জ্বলবে, প্রোডাকশন। আমাকে এমন একটা অ্যানালগ খুঁজতে হবে যেখানে ঠিক সেম টু সেম এরকমই ঘটনা হচ্ছে, কিছু জ্বালালে কিছু জ্বলবে। ফার্স্ট অপশন দেখো কি আছে, এক্সারসাইজ ইজ টু স্ট্রেংথ, এক্সারসাইজ ইজ টু স্ট্রেংথ। এখানে জ্বালানোর কোনো ব্যাপার নেই, এক্সারসাইজ করছো স্ট্রেংথ আসবে, এটা ঘটনা ঘটছে, কেন প্রোডাকশন কিছু হচ্ছে না। কার ইজ টু ইঞ্জিন, গাড়ির মধ্যে ইঞ্জিন আছে, এটাও হবে না, এটাও অ্যানালগাস না। ডায়েটিং ইজ টু ওভারওয়েট, ডায়েট করলে ওভারওয়েটটা ওভারকাম হবে, ওভারওয়েটটা কমবে, তো এটাও হবে না। পাওয়ার ইজ টু ব্যাটারি, এটা এর সাথে দেখো রিলেটেড, ব্যাটারিতে চার্জ দিলে, ব্যাটারি অন থাকলে পাওয়ার পাবে, পাওয়ার অন হবে, ব্যাটারি অন থাকলে পাওয়ার অন হবে, ক্যান্ডেল জ্বালালে লাইট জ্বলবে। তাহলে এই দুটো হচ্ছে অ্যানালোগাস, এই দুটো হচ্ছে অ্যানালোগাস। তাহলে এই অপশনটা রাইট হবে। অ্যানালোগাস থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে। তো জেনারেল রিজনিং এ 2023-এ আমাদের এই 5টা কোশ্চেন ছিল, 5টা কোশ্চেন আলোচনা করে দিলাম। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাও, টেলিগ্রামে যাও, টেলিগ্রামে ঠিক এইরকমই প্রত্যেকদিন 5টা করে জেনারেল রিজনিং আমি আপলোড করে দেবো, তোমরা ওখানে অ্যান্সার কোশ্চেন অ্যান্সার করবে, ওখানে আলোচনা করতে পারবে। তো এর জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। সেটা কোথায় পাবে তার লিঙ্ক, ইউটিউবে আমাদের টার্গেট জিএনএম এএনএম এর ডেসক্রিপশন বক্সে তোমরা এই লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা
তোমাদের যদি জেনারেল রিজনিং এর এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাও। কমেন্টে জানালে আমাদেরও ইচ্ছে হয়, আমরা বুঝতে পারি যে হ্যাঁ তোমাদের ভালো লেগেছে, বা আমাদের পড়ানোতে কোনো খামতি থাকছে নাকি, আমরা সেটা বুঝতে পারবো। তো যত কমেন্ট করবে তত ভালো। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তুমি একা পেলে হবে, তুমি চাইবে না তোমার বন্ধুও যাক, তো দুজনে একসাথে একই মেডিকেল কলেজে পড়বো, একই জায়গায় নার্সিং পড়বো, তাই বন্ধুদের সাথেও শেয়ার করো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা, জেনারেল রিজনিং এর ক্লাসটা এখানেই শেষ। তাড়াতাড়ি 2022 2021 বাকি ইয়ারগুলো নিয়েও আমি চলে আসবো।